লাই আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসাইন, লিখেছেন, আমরা নামাজের জন্য অজু করি, কিন্তু অনেক সময় যদি ভুল হয়, যেমন অজু করার শেষে মনে হলো হাত ধুইনি অথবা নাকে পানি দেইনি, বা অজুর শেষে মনে হলো এই জিনিসটি ধোয়া বাকি আছে, তাহলে কি করব? আবার নামাজের শেষে মনে হলো বা নামাজের মধ্যে বিষয়টি মনে হলো, তাহলে কি করব? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে আমরা উজু করি, উজু শেষ হওয়ার পরে মনে হয় যেন নাকে পানি দেইনি, এটা করিনি সেটা করিনি। উজু শেষ হওয়ার পরে মনে হয় যেন কুলি করিনি, ইত্যাদি ইত্যাদি। এটি শয়তানের ওয়াসওয়াসা। কোনো ব্যক্তি যখন উজু করে কমপ্লিট করে উজু থেকে সরে আসবেন, উজু করে শেষ করে ফেলবেন, যখন উজু শেষ হয়ে যাবে তখন যদি কোনো ওয়াসওয়াসা আসে তাহলে সেটা ধর্তব্য নয়। লা ইবরাতা লিল ওয়াসওয়াসাতি বাদাল ইবাদা। ইবাদত কমপ্লিট হওয়ার পরে, ইবাদত শেষ হওয়ার পরে ফিকহুল ইসলামীতে একেবারে নির্ভরযোগ্য প্রসিদ্ধ কায়দা হচ্ছে, মূলনীতি হচ্ছে যে এর কোনো ধরনের গুরুত্ব নেই, গ্রহণযোগ্যতা নেই, এটাকে আর ধর্তব্য নয়, ধরার কোনো সুযোগ নেই। সুতরাং সেক্ষেত্রে আপনি নিশ্চিত যে আপনি নাকে পানি দিয়েছেন, কারণ উজু করে আপনি নাকে পানি দিয়ে তো আপনি উজু করেন, কুলি করে তো উজু করেন। সুতরাং এটি যদি কোনো কারণে ইবাদত কমপ্লিট হওয়ার পরে যদি আসে, তাহলে এটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। কিন্তু যদি কনফার্ম হন, যে কনফার্ম কাকে বলে? কনফার্ম হচ্ছে যে আপনি দেখতেছেন, জি, যেমন আপনি ডান হাত দিয়েছে, বাম হাত দোর নাই, দেখেছে বাম হাতে আসলে দোর নাই, দেখা যাচ্ছে, নিশ্চিত। যদি সম্পূর্ণ নিশ্চিত হন তাহলে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার উজু করতে হবে। যদি কনফার্ম না হয়ে ওয়াসওয়াসা হয়, সন্দেহ হয়, তাহলে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব, কারণ এটা ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করা এখানে ওয়াজিব। আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন সীমানা হাসান, লিখেছেন, আমি বর্তমানে শালীনভাবে সালোয়ার কামিজ পরি, সাথে মাথায় হিজাব পরি, মুখ হাত পা ঢাকি না। পর্দা ইমপ্রুভ করতে কি আর কিছু করতে হবে? হাত বলতে হাত বলতে পুরো হাত নয়, কিন্তু হাতের কবজি পর্যন্ত, কবজি। এতটুকু পর্যন্ত আলেমগণ এটাকে মাসমুহ বা বৈধ বলেছেন। এবং মুখ যদি খোলা রাখার ব্যাপারে কেউ খোলা রাখেন, সেটাও আলেমদের ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যেটা জায়েজ রয়েছে। বাকি এখানে এই মাসআলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই যে যদি ফিতনার কারণ হয়, যদি এটা ফিতনার কারণ হয়ে থাকে, তাহলে মুখ ঢাকাটা আপনার জন্য ওয়াজিব। সেক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করা উচিত। সেটা আপনি ভালো বুঝবেন যে আপনি কোথায় যাচ্ছেন, কোন স্পটে যাচ্ছেন, কোন পরিবেশে যাচ্ছেন। যদি সেই পরিবেশে ফিতনার কারণ হয়, তাহলে মুখ ঢেকেই যাবেন এবং চেষ্টা করবেন যথাসম্ভব মুখ ঢাকার জন্য। সেক্ষেত্রে আপনি ওড়না পড়লে ওড়নাকে নিচের দিকে একটু বাড়িয়ে দিতে পারেন, ওড়না দিয়ে সৌন্দর্য যতটুকু ঢাকা যায় ততটুকু ঢেকে রাখতে পারেন, সেক্ষেত্রে সেই কাজটি করতে পারেন। কারণ খেয়াল রাখতে হবে যে যদি কোনো কারণে আপনি ফিতনার কারণ হয়ে যান, তাহলে এর গুনাহ আপনাকে অবশ্যই বহন করতে হবে। জি। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান, সৌদি আরব থেকে, লিখেছেন, আমি 2005 সালে ল্যান্ড প্রপার্টি কোম্পানি থেকে একটি
প্লট বুক করি এবং কয়েক বছর কিছু কিস্তি মোট 1,95,000 টাকা পরিশোধ করি, কিন্তু হঠাৎ করে তারা তাদের সমস্যার কারণে 2022 সাল পর্যন্ত কিস্তি নেওয়া বন্ধ করে দেয় এবং আমি আমাদের টাকা ফেরত পাবো কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম। এখন গত বছর তারা খুব অল্প পরিমাণ মুনাফা সহ আমাদের টাকা ফেরত দিয়েছে, যা আমাদের চুক্তিতে ছিল না। আমার প্রশ্ন, যেহেতু আমি গত বছর টাকা পেয়েছি, তাহলে আমি কত বছরে জাকাত আদায় করব? আমি 2016 সাল থেকে আমার সম্পদে জাকাত প্রদান করছি এবং এই মুনাফা কি আমার জন্য হালাল হবে? কি মুনাফা বলতে বোঝাচ্ছে? উনি বলছেন যে উনি তো একটি প্লটের জন্য টাকা দিয়েছেন, জি, কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো সমস্যার কারণে তারা এটা কন্টিনিউ করেননি, ফলে ওনাদের টাকা কিছু মুনাফা সহ ফেরত দিয়েছেন, যেটা আমাদের চুক্তিতেও ছিল না। জি। এখন বলছেন যে আমি গত বছর টাকা পেয়েছি, তাহলে আমি কত বছরে জাকাত আদায় করব? প্রথম কথা হচ্ছে, গত বছর টাকা পেয়েছেন, 1 বছর হয়েছে। যদি 1 বছর হয় তাহলে সে টাকার জাকাত আদায় করবেন। যখন টাকা রিসিভ করেছেন তখন থেকে আরম্ভ করে যদি 1 বছর হয় তাহলে 1 বছরের জাকাত আদায় করবেন। জি, জি। আর বলছেন যে যে মুনাফাটা দিল, এটা কোনোর জন্য হালাল হবে? হ্যাঁ, আপনি সেই মুনাফা গ্রহণ করতে পারবেন। কারণ হচ্ছে, যেহেতু আপনি আগে থেকে সেটা শর্ত করেননি, এটা সুদের চুক্তিতে যায়নি। একটা পরিস্থিতির কারণে তারা যেহেতু আপনাকে অতিরিক্ত দিয়েছে, সেক্ষেত্রে যেহেতু সেটা সুদের চুক্তি হয়নি, অতিরিক্তটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ, না জায়েজ নয়। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরব থেকে মামুন, লিখেছেন, আমাদের গ্রামে একটি দাখিল মাদ্রাসা মাঠে প্রতি বছর শাফা খতম, বড় খতম নামে একটি অনুষ্ঠান হয়। এতে আশেপাশের সকল মাদ্রাসার আলেম ওলামা ও সকল হেফজখানার ছাত্র, শিক্ষকরা ও বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা উপস্থিত হয়। বিভিন্ন দোয়া দরুদ পরে জোহরের নামাজের পরে সকলে মিলে মৃত জীবিত সকলের জন্য দোয়া করেন। পরে খাওয়া শেষে আলেম ও ছাত্রদেরকে হাদিয়া হিসেবে কিছু টাকা দেওয়া হয়। এই আয়োজনের জন্য সকলের নিকট হতে টাকা উঠানো হয়। প্রশ্ন হলো, এই পুরো বিষয়টি কি শরিয়া সম্মত? প্রথম কথা হচ্ছে, শাফা শব্দটাই শুদ্ধ নয়। শাফা শব্দটাই শুদ্ধ নয়। এটা হচ্ছে আশিফা। আশিফা শব্দটা শাফা নয়, শব্দটা শিফা। শাফা শব্দটা আরবি ভাষায় অন্য অর্থে ব্যবহৃত হয়। আমরা ভুলের মধ্যে যেতে যেতে এমন হয়েছে যে শব্দ পর্যন্ত আমাদের কাছে বিকৃত হয়ে গিয়েছে। এটা হচ্ছে শিফা। শিফা হলো আরোগ্য, যে খতমের মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। আপনি কি চিন্তা করেন, খতম মানুষদেরকে আরোগ্য দিতে পারে? এটা কোন ধরনের ভয়ঙ্কর ভুল আকিদা, আকিদাগত বিচ্যুতি। কোনো খতম এমন কি ঔষধ, কিছুই তো আরোগ্য দিতে পারে না। এগুলো উসিলা হতে পারে, কিন্তু আরোগ্য দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যে তুমি বলো, তোমার মুখে তুমি স্পষ্ট করে ঘোষণা দিয়ে দাও, ওয়াইজা মারিতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া, তিনি, ইয়াশফিন, আমাকে সুস্থ করেন, আরোগ্য দেন। সুস্থ করে দেন তিনি, আরোগ্য দেন তিনি, আর কেউ না। সুতরাং একেবারে স্পষ্ট বক্তব্য, শিফাটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কারোর পক্ষ থেকে হয় না। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, যে আপনি একমাত্র, আল্লাহকে বলতেছেন, আপনি একমাত্র শিফা দানকারী, আরোগ্য দানকারী। লা শিফা ইল্লা শিফাউক, আপনার আরোগ্যতা ছাড়া আর কোনো শিফা নেই, কোনো আরোগ্য নেই। একেবারে স্পষ্ট, সুস্পষ্ট বক্তব্য। সুতরাং কোন খতম মানুষদেরকে আরোগ্য দিতে পারে অথবা মানুষকে সুস্থ করতে পারে, এই ধারণা করাটাই গলত। এটা আকীদাগত একটা বিচ্যুতি। আর এই খতমের মধ্যে যা পড়া হয় থাকে, এটি সহিহ কোনো হাদিস দ্বারা, কোরআন দ্বারা, কিছু দ্বারা সাব্যস্ত হয়নি। একেবারেই মন গড়া একটি বিরতি না, একেবারেই মন গড়া একটি দোয়া। এর নাম হচ্ছে দোয়াই শিফা। এর নাম হচ্ছে দোয়াই শিফা। এর মধ্যে কিছু কিছু শিরকি আকীদাও রয়েছে, যদিও শিরক যেটা আছে সেটা হয়তো কোনো ভাবে তাবিল করার, অপব্যাখ্যা করার সুযোগ আছে, কিন্তু প্রকাশ্য শিরকি কথাও এর মধ্যে আছে। সুতরাং এর আয়োজন করা, এর আয়োজনকে নিয়ে
বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা করা, ঘটা করা, আর সেটা লোকদের কাছ থেকে টাকা নেওয়া, কোনো কাজই মূলত শরিয়া সম্মত নয়। ইসলাম এটাকে অনুমোদন দেয় না। কারণ এই যে কাজটি মূলেই অনুমোদিত নয়, এর জন্য কোনো আয়োজন করাও জায়েজ নেই, কোনো অনুষ্ঠান করাও জায়েজ নেই, এবং এর জন্য মানুষের কাছ থেকে কালেকশন করে টাকা নেওয়াও জায়েজ নেই। কিন্তু এই ধরনের খতম যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এটা কি তার প্রবৃত্তির চাহিদার কারণে? খাওয়া দাওয়া হয় একসাথে, অনেক কিছু গল্প যুক্ত আছে। গুজব হয়, তারপর কিছু হাদিয়া পাওয়া যায়, মানে প্রবৃত্তির খোরাক এখানে অনেক আছে, কিন্তু ইসলামের খোরাক নেই। ইসলামের খোরাক নেই। যে প্রবৃত্তির খোরাক বলতে মানে কিছু বেনিফিট যেখানেই আসবে সেখানে খাওয়া দাওয়া, টাকা পয়সা, সেখানে দেখবে যে লোক পাওয়া যাবে। আপনি দেখেন, মানে আপনি কোথাও পিঁপড়া দেখবেন না, কিন্তু যখন কিছু মিষ্টি জাতীয় ফেলে দিবেন, আমরা খুবই পিঁপড়া গুরুত্বপূর্ণ এসে বিষয়ে জমা হয়ে অবগত যাবে। হলাম। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদ, বাউফল, পটুয়াখালী থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, আপনাকে ধন্যবাদ। এরপরে আপনি প্রশ্নে এসেছেন, লিখেছেন, আমার আজকের 1 নম্বর প্রশ্ন, আমাদের হাতের নখ কাটার জন্য দিন, তারিখ, সময় মেনে কাটতে হবে কি, অথবা যে কোনো সময় কাটা যাবে কি? নখ কাটা অথবা অতিরিক্ত পশম যেগুলো পরিষ্কার করা ইত্যাদি, যেগুলো মিন সুনানিল ফিতরাহ, মানে মানুষের স্বাভাবিক যে স্বভাবজাতীয় সুন্নাহগুলো আছে তার মধ্যে একটি, এগুলো মানে সুন্নাহ হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করা পরিচ্ছন্নতার জন্য। সেটি অবশ্যই জুমার আগে করাটাই সুন্নাহ। জুমার সালাতে যাতে করে আপনি পরিচ্ছন্ন ভাবে উপস্থিত হতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে এর জন্য দিন, তারিখ অথবা এর জন্য কোনো ডিজাইন অথবা সিফা সুনির্দিষ্ট কোনো ধরন সহি কোনো রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। তবে আলেমদের কিছু ইজতিহাদ রয়েছে এই ব্যাপারে। সেই ইজতিহাদগুলো শুধুমাত্র নিছক ইজতিহাদ অথবা সালাফদের কারো কারো আমল এসেছে, সাহাবা কেরাম থেকে সহি কোনো সনদ পাওয়া যায়নি, সাহাবা কেরামদের কাছ থেকে সহি কোনো সনদ পাওয়া যায়নি। সুতরাং এক্ষেত্রে যদি কেউ সুনির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ না করে, মানে তিনি পরিচ্ছন্নতা অর্জন করার জন্য স্বাভাবিক যে নিয়ম আছে সেটাকেই অনুসরণ করেন, যথেষ্ট হয়ে যাবে। এখানে শুধুমাত্র পরিচ্ছন্নতাই হচ্ছে এটা হলো সুন্নাহ। যেমন তাকলিবুল আযাফির, মানে নখগুলো কাটাই হচ্ছে সুন্নাহ। এখন সেটা কাটবেন, সেটা আপনি ব্লেড দিয়ে কাটতে পারেন, সেটা আপনি এটাকে কি বলে, এগুলোকে কি বলে, নেল কাটার দিয়েও কাটতে পারেন। সেটা আপনি নেল কাটার ব্লেড বাদ দিয়ে অন্য কোনো জিনিস দিয়েও কাটতে পারেন, যদি কোনো নতুন কোনো জিনিস আবিষ্কার হয় থাকে সেটা দিয়েও কাটতে পারেন। আবার মানে আপনি যদি দেখেন যে মানে আপনার কাছে এমন কিছু নেই, ধারালো কোনো জিনিস আছে, সেটা কোনো কিছু দিয়ে ঘষেও, মানে এটাকে কি বলা হয়, তাকে রিমুভারের মতো ঘষেও এটাকে ছোট করতে পারেন। সহজ হয় সেটা কথা। এর জন্য আপনাকে ওই কাজটা করাটা হচ্ছে এখানে সুন্নাহ, কাজটা করা হচ্ছে সুন্নাহ। এর উদ্দেশ্য এটাই। এই উদ্দেশ্য হাসিল হলেই সুন্নাহটা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে কি দিয়ে কাটছেন সেটা বাধ্যতামূলক নয়, কি দিয়ে কাটছেন সেটা বাধ্যতামূলক নয়। তবে অবশ্যই আমরা জানি যে যেহেতু মানে পৃথিবীটা কি হয়েছে, মানে বিভিন্ন দিক থেকে উন্নত হয়েছে, আধুনিক জিনিসপত্র, টেকনোলজি উন্নত হয়েছে। এখন আপনি যদি নেল কাটার বাদ দিয়ে মানে দাও এনে কাটার জন্য চেষ্টা করেন, তাহলে কষ্ট হবে, হয়তো হাতও কেটে যেতে পারে। জি, তবে এসব কাটার জন্য এদিন কাটা যাবে, এদিন কাটা যাবে না, এগুলো ঠিক নয়। না, ওই জিনিসগুলো এখানে সই করে দেওয়ার দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি মসজিদের সাধারণ সম্পাদক, মসজিদ আমার বাড়ির দরজায়, আমার পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় থাকি, কিন্তু মোবাইলে যোগাযোগ করে মসজিদের সকল কার্যক্রম পরিচালনা করি এবং প্রায় শুক্রবার বাড়িতে যাই, মসজিদে জুমার নামাজ আদায় করি। এভাবে যদি আমি পরিচালনা করি, ইসলামের দৃষ্টি থেকে কি ঠিক আছে? আমার ঘরে কোনো লোক থাকে না, এই জন্য জুমার ফরজ নামাজ পড়ার পর সুন্নাত নামাজ ঘরে গিয়ে আদায় করি, এটা কি ঠিক আছে? বুঝিয়ে বলবেন। ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মসজিদের সাধারণ সম্পাদক, মসজিদ পরিচালনার ক্ষেত্রে আপনি যেহেতু এলাকায় থাকেন না, আপনি যোগাযোগের মাধ্যমে করেন, এটি না জায়েজ নেই, জায়েজ করতে পারবেন। আবার শুক্রবার আসেন। হ্যাঁ, আপনি যদি আপনার মসজিদের দায় দায়িত্ব যেগুলো আছে সেগুলো আপনি যদি ঠিকঠাক মতো আঞ্জাম দেন, যথাযথভাবে আঞ্জাম দেন, তাহলে আপনার এই কাজটি বৈধ, এতে কোনো ধরনের সমস্যা নেই, এতে কোনো ধরনের সমস্যা নেই, করতে পারবেন। আর সেক্ষেত্রে যদি আপনি জুমাবারে গিয়ে অংশগ্রহণ করেন, তাও আপনার জন্য অসুবিধা নেই, করতে পারেন। আর জুমার সালাত আপনি
মসজিদে আদায় করার পরে সুন্নাহ হচ্ছে আপনি সুন্নাত সালাতগুলো ঘরে গিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই, এতে কোনো ধরনের সমস্যা নেই। এটি সুন্নাহসম্মত কাজ। তাই আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলোতে কোনো ধরনের সমস্যা নেই। আপনার দূর থেকে অথবা ঢাকা থেকে মসজিদ পরিচালনা করার দায়িত্ব পালন করা, এটাও আপনার জন্য জায়েজ রয়েছে, সেটাও আপনি করতে পারেন। আবার আপনি জুমার সালাতের পরে সুন্নাত যে সালাত আছে সেটা ঘরে গিয়েও আদায় করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা নেই। সব কাজগুলো ঠিক আছে, এটাই ঠিক আছে। আরও লিখেছেন, আমি চিন্তা করে দেখলাম মহল্লার কোনো মুসলিম পরিবারের কারো মৃত্যু হলে এই পরিবারের মধ্যে শোক থাকে। এই জন্য আমরা মসজিদে মৃত ব্যক্তির কবর করার জন্য খন্তা, কোদাল ইত্যাদি যা প্রয়োজন সব আমার এবং সভাপতির ব্যক্তিগত উদ্যোগে রেখে দিয়েছি, এবং পুরুষ ও মহিলাদের জন্য কাফনের কাপড় সহ যা প্রয়োজন মসজিদের আলমারিতে রেখে দিয়েছি, যাতে করে মৃত ব্যক্তির দাফন করতে বিলম্ব না হয়। এরপর মৃত ব্যক্তির আপনজন যদি কাফনের কাপড় এনে দেন তাহলে ওইভাবে রেখে দেওয়া হবে। যদি মৃত ব্যক্তির আপনজন দিতে না পারেন আবার আমার কোনো আপত্তি নেই। আমরা দুজনে মিলে যে উদ্যোগ নিলাম, এটা কি ইসলাম সম্মত হয়েছে? এই কাজটি যদি আপনি নিজের প্রাণ থেকে করেন, নিজের উল্লেখ করেছেন, হ্যাঁ, ওরা দুজন সভাপতি নিজস্ব উদ্যোগে, হ্যাঁ, যদি আপনি নিজের ফান্ড থেকে করেন তাহলে ঠিক আছে, খুবই ভালো কাজ করেছে। কিন্তু মসজিদের ফান্ড থেকে এই কাজ করতে পারবেন না, মসজিদের ফান্ড থেকে খরচও করতে পারবেন না। ব্যক্তিগত উদ্যোগ বলেছে, হ্যাঁ, কারণ মসজিদের খরচ এটা নয়, এটা আমাদেরকে জানতে হবে যে কোনটা মসজিদের ফান্ড থেকে খরচ করা যাবে, কোনটা মসজিদের ফান্ড থেকে খরচ করা যাবে না। কারণ মসজিদের ফান্ডে মানুষ যখন দান করে তখন মানুষ একটা মসজিদের জন্যই দান করে থাকে। আর মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, তো আল্লাহ তাআলার ঘরের তাজিমের সাথে এই দানের মানে সম্পর্ক রয়েছে। সুতরাং আল্লাহর ঘরের প্রয়োজনীয় কাজ যেগুলো আছে সেগুলো সম্পন্ন করা, সেগুলো যথাযথভাবে আদায় করা মসজিদের দান থেকে এটা ওয়াজিব, সেখান থেকে আদায় করতে হবে। আর আপনি যেটি বলেছেন যে লোকদের দাফনের ব্যবস্থা করা, অথবা এটাকে কি করা হয়, খন্তা, তারপরে কবর খোঁড়ার সরঞ্জামাদি, অথবা কবর করার জন্য যে সমস্ত খাটিয়া মাটি আছে এগুলো, এটা মূলত মসজিদের কাজ নয়, এটা মসজিদের দায়িত্বও নয়, মসজিদের কাজও নয়, এটি ভিন্ন বিষয়। যেহেতু সামাজিকভাবে আমাদের দেশে এই কাজগুলো করা হয় থাকে, এই জন্য হয়তো মসজিদ ভিত্তিক সমাজ হলে সেখানে মসজিদ ভিত্তিক এই কাজগুলো আঞ্জাম দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে এই কাজের জন্য ব্যক্তিগত ফান্ড থেকে যদি খরচ করে থাকেন তাহলে আপনার জন্য জায়েজ আছে, তবে মসজিদের ফান্ড থেকে এটা করতে পারবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি মেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে। লিখেছেন, পবিত্র কোরআনে সূরা বাকারার আয়াত 213, এতে আল্লাহ তাআলা বলেন, সকল মানুষ ছিল একই উম্মাদভুক্ত। অতঃপর আল্লাহ তাআলা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীগণকে প্রেরণ করেন, এবং মানুষের মাঝে যে সকল বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছিল সে সকল বিষয়ে বিধান দানের জন্য তাদের সাথে সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেন। এখানে কোন সময়ের কথা বর্ণনা করা হয়েছে এবং মানুষের মাঝে কি মতবিরোধ সৃষ্টি হয়েছিল? এই মতবিরোধ এই বিষয়ে না, এটা মূলত বনী ইসরায়েলের কথা বলা হচ্ছে, যে তারা নবী এবং রাসূলদের আগমনের বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেই কিতাবের মধ্যে যেই বক্তব্য দিয়েছেন, তাদের কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয় স্পষ্ট করেছেন। বিষয় তাদের কাছে খুবই স্পষ্ট ছিল যে এর পরবর্তী নবী আসবেন এবং সেই নবী আসলে তারা অনুসরণ করবে। এটি প্রত্যেক ধর্মীয় কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কিন্তু তারা নিজেদের এই ধর্মীয় আইডিয়া অথবা দৃষ্টিভঙ্গিকে তারা পরবর্তীতে যখন নবী এসেছে, পরবর্তী নবী আসার পরে সেই নবীর অনুসরণ না করার জন্য, সেই নবীর নির্দেশনা না মানার জন্য তারা ওই নবীর ব্যাপারে তাদের কিতাবের মধ্যে যে বক্তব্য আছে সেই বক্তব্য নিয়ে তারা পরস্পর ইখতিলাফ করেছে। বলছে উনি নন, অথবা উনি ঠিক আছে কিন্তু আমরা উনার অনুসরণ করতে পারবো না, যেহেতু আমাদের কিতাবের মধ্যে এভাবে স্পষ্ট নেই। এই নিয়ে নিজেদের মধ্যে একটা ইখতিলাফ, মতবিরোধ তৈরি হয়েছে। এই ইখতিলাফ মূলত
মৌলিক আকীদাগত ইখতিলাফ, যেখানে মৌলিক আকীদাগত ইখতিলাফ থাকবে সেটি উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ। এটি শুধুমাত্র আমলি ইখতিলাফ নয় বা ফিকহি ইখতিলাফ নয়, যে আমলের কারণে যে ইখতিলাফটুকু হয়েছে, যেমন ফিকহি ইখতিলাফ আমরা দেখি মাযহাবের যে সমস্ত বক্তব্যের মধ্যে মত পার্থক্য অথবা মত বৈচিত্র্য আছে সেগুলো হচ্ছে ফিকহি ইখতিলাফ। কিন্তু যখন আমরা যাবো যে আকীদাগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ইখতিলাফ, যেমন আজকে মুসলিমদের মাঝে কিছু বিষয় আছে যেগুলো আকীদাগত ইখতিলাফ, কিতাবের মধ্যে ইখতিলাফ নিজেরা তৈরি করেছে। যেমন খারিজিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদাগত কোরআনের বুঝ নিয়ে ইখতিলাফ রয়েছে, তারা মন গড়া বুঝ গ্রহণ করেছে, তারা কোরআনের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করেছে। তারপরে রাফেজি সম্প্রদায় তারা মন গড়া বুঝ নিয়ে কোরআনের সাথে তাদের বিরোধ, মুসলমানদের মধ্যে বিরোধ করেছে। এইভাবে বর্তমানেও বিভিন্ন সম্প্রদায় রয়েছে, এটি অত্যন্ত নিন্দিত, এটি গর্হিত, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যে প্রসঙ্গ উত্থাপন করেছেন এটা তো পুরো ইতিহাস জুড়ে আছে। যুগে যুগে নবী রাসূলদের তারা অস্বীকার করতে চেয়েছেন এবং নবীর যে শিক্ষা, যে মানহাজ, সেটাও অস্বীকার করতে চেয়েছেন। এটাই তো একটি চিরন্তন দ্বন্দ্বের বিষয়। আমরা সেই পথে যাব, আমরা কিতাবের বার্তাকে অনুসরণ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ কর্মপদ্ধতি সেটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।